আমেরিকার পাঁচাটা গোলাম হচ্ছে সৌদি আরব, কাতার। আরব বিশ্ব যদি বলি, আরব, মিশর, জর্দান সব দেশে কিন্তু চুপ। আপনার ভাই আজকে আপনার বাবা যদি হতো, আপনার কাছে এই ধরনের মনে হতো, আমাদের কাছে খুব কষ্ট হয়। ফিলিস্তিনি ভাই বোনদের যেভাবে গণহত্যা করতেছে ইসরায়েল সরকার, সেই ক্ষেত্রে আমরা ঘরে থাকতে পারবো না। হলিউড মুভি তো দেখায় কিনা আমার জানা নেই, আমি দেখিনি। এই দৃশ্যগুলো আসলে বাস্তবতা, যে কোনো সিনেমার সবকিছুকে হার মানায়। এগুলো আসলে এতটাই হৃদয় বিদারক। আমি যদি আমার নিজের কথা বলি, আমি লাস্ট 1 উইক ধরে ফেসবুকে ঢুকতে পারছি না। আমি গতকালের নিউজেই দেখলাম যে ফিলিস্তিনের অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, মানে একটা মানে ন্যূনতম যে ওষুধটুকু দেওয়া দরকার, ব্যথানাশক ওষুধ, অ্যানেস্থেশিয়া, ওইগুলো ফুরিয়ে গিয়েছে। ওদের এমন অবস্থা যে অ্যাম্পুটেশন করা হচ্ছে অ্যানেস্থেশিয়া ছাড়া। আরব বিশ্ব যদি বলি, আরব, মিশর, জর্দান সব দেশে কিন্তু চুপ। চুপ থাকার সব থেকে বড় কারণ হচ্ছে, আপনি দেখবেন সৌদি আরবের মানে একটা ইউকে এর সাথে মানে ইউএস এর সাথে তাদের সম্পর্ক ভালো করার একটা ব্যাপার আছে। ইউএস এর সাথে তাদের পারমাণবিক, তাদের নানা রকম নিরাপত্তা বিষয়ক চুক্তির ব্যাপার আছে। এজন্য তারা চাচ্ছে ইউএস এর সাথে তাদের সম্পর্ক ভালো থাকুক। এজন্য তারা ট্রাম্পকে নাখোশ করতে চায় না, যদি আমি এক্সাক্ট ওয়ার্ডে বলি। ওই নাখোশ করতে চায় না বা ক্ষমতার লোভের থেকেই তারা আসলে তাদের নিজ ধর্মটাকে ভুলে গিয়েছে। ইসলাম শান্তির ধর্ম, তারা কিন্তু অধিকারের কথা বলে। ইসলামে যেই মানব অধিকার রয়েছে, তারা সেই অধিকারের কথা বলে। অথচ আজকে তারা সেই অধিকারকে ভুলে গিয়ে তারা তাদের ক্ষমতা, তারা মানে তাদের স্বার্থটাকে আগে দেখছে। তো বাংলাদেশ আওয়াজ তুলেছে। আমি মনে করি, আমি বাংলাদেশি হিসেবে প্রাউড ফিল করি যে অন্তত আমি এই জায়গা থেকে আজকে, আমি একা হয়তো কিছু করতে পারবো না, কিন্তু এই এক এক করে এতগুলা মানুষ আমরা একসাথে হয়েছি, আমরা একসাথে প্রতিবাদ জানাতে পারছি, এটা আমার কাছে অনেক বড়। হয়তো এটার উসিলায় হোক বা যে কোনো মাধ্যমে হোক, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ হয়তো ফিলিস্তিনিদের মুক্ত করে দিবেন, আল্লাহ হয়তো ইসরায়েলকে ধ্বংস করে দিবেন। এই দৃশ্যগুলো সহ্য করার মতো না, সহ্য করার না বিদায় আজকে আমরা মুসলিম বিশ্ব, বাংলাদেশের মানুষ মার্চ ফর গাজা করতেছি। আমেরিকার পাঁচাটা গোলাম হচ্ছে সৌদি আরব, কাতার। এরা হচ্ছে আমেরিকার পাঁচাটা গোলাম, সেই কারণে তাদেরকে কিছু বলে না। দেখা যাচ্ছে যে গাজার ভিতরে বিভিন্ন শিশু বাচ্চার মরদেহ পড়ে আছে। আরেকটি ছোট শিশু বাচ্চা, 2-3 বছরের শিশু বাচ্চা সেই মরদেহের পাশে বসে কান্না করছে। এই দৃশ্যগুলো দেখার মতো না, সহ্য করার মতো না। তো মুসলমান জাতি হিসাবে আমাদের প্রত্যেকের উচিত এই জামাতে অংশগ্রহণ করা। কারণ আমরা ভিডিওতে দেখি, বিভিন্ন পেপার পত্রিকায় দেখি, নিউজে দেখি যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের যেভাবে গণহত্যা করতেছে ইসরায়েল সরকার, সেই ক্ষেত্রে আমরা ঘরে থাকতে পারবো না। তো আমাদের আসলে একটাই কথা যে ফ্রি প্লেসটা। আমি খুবই আনন্দিত যে আমরা অনেক দূর থেকে, ফিলিস্তিনির থেকে অনেক দূর, কিন্তু আমরা রাস্তায় জামায়াত হয়ে তাদের জন্য বিশ্ব মানবতার কাছে বা বিভিন্ন সংস্থার কাছে আমরা দেখাতে পারতেছি যে মুসলিম উম্মাহ কিভাবে কাজ করতে চাচ্ছে। আর আমি আসছি এলিফ্যান্ট রোড থেকে, আমি ওদিকেই ব্যবসা করি। আজকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখছি এবং আমি চলে আসছি এই প্রোগ্রামে। মার্কেটের কমিটি থেকে আপনার মিছিল বের হয়েছে, ওদের সাথে আসলাম। সেই যতটুকু সমর্থক বলতে আমরা তো আর ওখানে যেতে পারবো না। আমরা দেখা যায় এখান থেকে যতটুকু পারছি আমরা মনে করি সমর্থক দিচ্ছি। এই যে মানববন্ধন যে মিছিলটা ছিল, সেটার সাথে আমরা সংযোগ হইলাম, একতাবদ্ধ পালন করলাম। এবং আমরা বিশ্ববাসীর কাছে একটা অনুরোধ জানাই, তারা যেন ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যুদ্ধ করার চেষ্টা করে। আপনার ভাই আজকে আপনার বাবা যদি হতো, আপনার কাছে এই ধরনের মনে হতো, আমাদের কাছে খুব কষ্ট হয়। কিন্তু আমার তো আসলে কিছু করার নাই। আমরা আসলে মানে পাই না এখানে যেতে, কিন্তু তার জন্য আজকে এখানে আসা, যে আমরা যেন এটা প্রতিবাদ যেন করি, বিশ্ববাসী যেন এই ধরনের আগে আসে। যারা তার আশেপাশের দেশগুলোতে আছে, চাইলে সৌদি আরব পারে তাদের জন্য লড়তে, তুরস্ক মানে চাইলে চেষ্টা করতে পারে। মুসলমান যত দেশগুলো আছে, আমরা যথেষ্ট পরিমাণ মন থেকে আসলে তাদেরকে মানে ঘৃণা জানাই। যেমন নেতানিয়াহু আছে, ট্রাম্প আছে, থেকে আমরা ঘৃণা জানাই। এছাড়া আমাদের কিছু করার নেই। আমার বিশ্ব একদমই নিশ্চুপ। নবীজির এই হাদিস অনুযায়ী যদি চিন্তা ভাবনা যদি করেন, আসলে তারা ওই ধরনের হাদিস অনুযায়ী তারা এখনো চলছে না, বা তারা হাদিস জানে কিন্তু তারা হাদিস মানছে না। যেমন মুসলিমরা ব্যর্থ, বাংলাদেশের জনগণ কিন্তু এই হাদিসের উপর ভিত্তি করে দেখেন তারা ব্যর্থ আজকে।
তারা সবাই আজকে এখানে এসে একসাথে একটা জমায়েত হয়েছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের দুঃখ কষ্টে আমরাও ব্যথিত এবং আমরা তাদের প্রতি সমর্থন জানাই। আমরা নিজে থেকে ঘৃণা করি তাদের উপরে এই আক্রমণ এবং অন্য অত্যাচারের প্রতি। ব্যবসায়িক ভাইয়েরা সবাই মিলে আমরা এই লগ্নসার উদ্দেশ্যে আসছি। আমি জালিয়াতির যুগে যেই সব বর্বরতা ঘটছে ওগুলাকে হার মানাইছে। এই ইসরায়েলের যে বোমা হামলা, যেই আপনার অত্যাচারগুলা করছে, শিশুদের মেয়েদের যে নির্যাতন করছে,